বন্ধুরা, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও NH2E এর যে এলিভেটেড করিডোরটি, সেই করিডোরটি কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কিভাবে কানেক্ট করা হবে তার ডিজাইনটা পুরোপুরি আজকে ব্রেকডাউন করব। এছাড়াও আপনাদেরকে মেজর ইন্টারচেঞ্জ যেটা হবে সেটা ঠিক কোথায় হবে আর কেমনভাবে হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পুরো নিখুঁত আজকে ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো বন্ধুরা, আমি আজকে এই প্রজেক্টের ওভারভিউ দেব, এর পাশাপাশি আপনাদেরকে গ্রাউন্ডে ঠিক কী কাজ হচ্ছে সেটাও পুরোপুরি জানাবো। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, আমি শুরু করেছি কারখানা গেট থেকে, যেটি কারখানা গেট হয়ে সুকান্তপল্লী পর্যন্ত যেই এলিভেটেড করিডোরের কাজটি হচ্ছে সেটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে হচ্ছে। এবং আপনারা জানেন এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে NH2E বা NH2 এক্সটেনশনও বলা হয়। এবং এই যে করিডোরের কাজটি করা হচ্ছে, এই করিডোরের টোটাল খরচা 200 কোটি টাকারও উপরে। এবং এতে যদি হয়ে যায়, আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসা গাড়িগুলো যেটি এয়ারপোর্টের দিকে যাবে, সেই গাড়িগুলো উইদাউট সিগন্যালিং চলে যেতে পারবে। এছাড়া এয়ারপোর্টের দিক থেকে আসা গাড়িগুলি ডাইরেক্টলি কানেক্ট করতে পারবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে উইদাউট এনি ট্রাফিক সিগন্যাল। চলুন বন্ধুরা, এইবার আপনাদেরকে গ্রাউন্ডে ঠিক কী কাজ হচ্ছে সেটাও দেখাই, আপনাদেরকে এক এক করে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে কিন্তু এলিভেটেড করিডোরটা এসে শেষ হবে। আর এখানে দেখুন ডবল পিয়ার করা রয়েছে, যার উপরে কিন্তু গার্ডার লঞ্চিং রয়েছে এবং এখানে সাইড ব্যারিয়ারের কাজ কিন্তু চলছে। এইবার দেখুন, আবার এখান থেকে অনেক অংশে কিন্তু গার্ডার এই সাইডে লঞ্চিং করা হয়নি, আবার ওই পাশে কিন্তু গার্ডার লঞ্চিং করা হয়েছে, কিন্তু সাইড ব্যারিয়ারের কাজ এখনও চলছে। তো দেখুন এখানে কিন্তু এখনও কিন্তু পিয়ারের কাজগুলো কিন্তু চলছে। এখানে দেখুন রিইনফোর্সমেন্ট করা রয়েছে, তার উপরে RCC করা রয়েছে। মানে এখনও এই ক্যাপ এর উপরে ক্যাপ কাস্টিং হবে, ক্যাপ কাস্টিংয়ের পরে গার্ডার কাস্টিং হবে। তো এখনও এই অংশে কাজ অনেকটাই বাকি। ওই অংশে কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে, কিন্তু সাইড ব্যারিয়ারের কাজ এখনও বাকি। সাইড ব্যারিয়ারের পরে উপরে আসফাল্টের লেয়ার হবে। এছাড়া দেখুন এখানে কিন্তু বর্তমানে গার্ডারগুলো রাখা রয়েছে। দেখুন এগুলো হচ্ছে প্রিকাস্ট গার্ডার, যেগুলোকে লঞ্চিং করা হবে। আগে থেকে এগুলো বানানো হয় নিচেই, প্রথমে এগুলোকে রিইনফোর্সমেন্ট করা হয়, তারপর বানানো হয়। বন্ধুরা, এইবার আপনাদেরকে বলি এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও NH2E ঠিক কোথা থেকে স্টার্ট হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। এটি এয়ারপোর্ট গেট 3 যশোর রোডের কাছ থেকে স্টার্ট হয়ে রাজাচন্দ্রপুর, মানে পশ্চিম প্রান্তে রাজাচন্দ্রপুর ও ডানকুনি, যেখানে NH16 এবং NH19 রয়েছে, তার সাথে গিয়ে মিলিত হয়েছে। এই এক্সপ্রেসওয়েটি প্রায় 16 কিলোমিটার লম্বা একটি রাস্তা, যা দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু হয়ে কলকাতার উত্তর প্রান্তে এবং এয়ারপোর্টকে ডানকুনির সাথে ও শিল্পাঞ্চলের সাথে সরাসরি যুক্ত করে। এই যে সিগন্যাল ফ্রি করিডোরটা বানানো হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে, ঠিক এটা টেন্ডারের বিবরণ পাবলিক ডোমেনে যেটা অ্যাভেলেবেল আছে সেটা থেকে ঠিক বোঝা যাচ্ছে না এই কারা এই কাজটি করছে এবং কীভাবে কাজটি করা হচ্ছে। যদি আপনারা কেউ জেনে থাকেন, যদি আপনাদের কাছে এমন কোনো ডিটেলস থাকে, প্লিজ শেয়ার করবেন। আমি আপনাদেরকে গ্রাউন্ডে যে কাজটি হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক গ্রাউন্ডে ঠিক কী কী কাজ হচ্ছে। এবং এটাকে কিন্তু সিগন্যাল ফ্রি করিডোরও বলা হয়, কারণ এই এলিভেটেড করিডোরটা হয়ে গেলে মতলব উইদাউট সিগন্যাল গাড়িগুলো দক্ষিণেশ্বর দিক থেকে এসে কলকাতা এয়ারপোর্টের দিকে পৌঁছে যাবে। এবং যেখানে ইন্টারচেঞ্জ হবে সেখানে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো এয়ারপোর্টের দিকে পৌঁছে যাবে এবং কলকাতা এয়ারপোর্ট থেকে আসা গাড়িগুলো কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবে উইদাউট এনি সিগন্যাল। তাই এটাকে কিন্তু সিগন্যাল ফ্রি করিডোরও বলা হয়। তো চলুন আমরা দেখি কী কী কাজ এই মুহূর্তে এখানে হয়। তো বন্ধুরা, এই রাস্তাটির কাজ কিন্তু এখনও ঠিক করে ডিজাইনটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর লাগবে। তো দেখুন এই যে এই দিক থেকে ঠিক কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবে, যেটাকে শুধুমাত্র আপনারা এই দিক থেকে যেতে পারবেন। আসতে গেলে আপনাদেরকে নিচ থেকেই আসতে হবে, যেহেতু ওখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটার জন্য কিন্তু এলিভেটেড করিডোরটি পুরোপুরি সম্পূর্ণ করা যায়নি। তো এই রাস্তাটি আগামী দিনে ঠিক কাপা ইন্টারচেঞ্জ যেমন হয়েছে ঠিক সেমনই করা হবে। দেখে আপনারা শুনে অবাক হচ্ছেন, কিন্তু ঠিক ডিজাইনটা এরকমই। যারা দক্ষিণেশ্বর থেকে গাড়িগুলো আসবে, কলকাতার থেকে গাড়িগুলো আসবে, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো আসবে, পুরো এক জায়গায় সিগন্যাল ফ্রি হবে। এখানে র্যাম্প রোড তৈরি করা হবে এবং মেজর ইন্টারচেঞ্জ হবে, যা আগামী দিনে এই পুরো এরিয়াটা মানে সুকান্তপল্লী, নিমতা ও এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রুটটাকে পুরোপুরি বদলে দেবে। এছাড়াও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের যে রুটটি যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেদিকে রাস্তাটি প্রচণ্ডই খারাপ। এই রাস্তাটিকে 6 লেনে চওড়া করা হচ্ছে, সার্ভিসের রোড সহ ড্রেনেজের ব্যবস্থা করা হচ্ছে, যাতে আগামী দিনে জাম যেটা রয়েছে এবং খারাপ রাস্তাটা যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফিক্স করে এই রাস্তাটি সম্পূর্ণ নতুন রূপ দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা,
এই তো রইলো আজকে ভিডিওর ডিটেল, যেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী ভিডিওগুলোতে আমি ফিক্স করতে পারি। তো এই সব জায়গাগুলোতে কিন্তু এখনও কাজ হচ্ছে। তো আগামী দিনে এইসব কাজগুলো খুব দ্রুত গতিতে হবে, কারণ সরকার পাল্টেছে, তাই কাজের গতি পাল্টাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন আর একটি ভিডিও নিয়ে।